নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো একদম সাধারণ ঘরোয়াভাবে শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। রান্নাটা করার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্যে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও হাফ চামচ রাঁধুনি। ফোড়নটাকে 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আলুর গায়ে হালকা বাদামি রং ধরে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন। লবণ ও হলুদটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা বন্ধ করে 5-6 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে আসলে ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা ও ভেজে রাখা রুই মাছগুলো। মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে ঝোলটা আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব কেটে নেওয়া শিমগুলো। শিমগুলো ঝোলের সঙ্গে একটু সাবধানে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। শিমগুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।